একটা খুনের সমাজ। 2 দিন আগে আরেক নেতা মুসাব্বির নামের তাকে হত্যা করা হলো। আমাদের এই হর হামেশা এই যে খুন খারাপি, এই যে খুনি, একটা খুনের সমাজ তখনই হয় যখন খুনিরা শাস্তি না পেয়ে ঘুরতে পারে, খুনিরা টাকা পায়, খুনিরা আড়াল থেকে সাপোর্ট পায়, তখন সেই সমাজে খুন খারাপি বেড়ে যায়। এটাই তো হচ্ছে এই সরকার, এই উপদেষ্টাদের সরকার, অথর্ব সরকার, আকাইম্মা সরকার। হাজার হাজার জীবনের বিনিময়ে যারা উপদেষ্টা হলো, এরা এখন টাকা পয়সা বাড়ি গাড়ি করবার চিন্তা, এসির বাতাস খায়া এক একটা শরীর ফুলে গেছে। এক একটার অবস্থা এমন যে হাজার হাজার কোটি টাকা এরা এক একজন কামাই করতেছে। তাইলে ওই দল আর এই দল কি পার্থক্য কোথায় রইল? এই হাজার হাজার জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশে যদি আগের মতোই জুলুম চলে, আগের মতোই যদি খুনের বিচার না পাওয়া যায়, আগের মতোই যদি আলেম উলামাদেরকে গ্রেফতার করা হয়, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা আইনুল হক কাসেমী সহ আরো কয়েকজন আলেমকে অযথায় গ্রেফতার করা হয়েছে, কোনো অপরাধ নাই, কোনো মামলা নাই, তাইলে এটার নাম সংস্কার, এটার নাম নয়া বন্দোবস্ত? তাইলে তো আমাদের বলতে হয় আসলে দিল্লির গোলামি বন্ধ হয়েছে, আমেরিকার গোলামি শুরু হয়েছে। বাংলাদেশে দিল্লির গোলামি কিছুটা বন্ধ হয়েছে, পুরোপুরি না রে ভাই, পুরোপুরি না। এই দিল্লি না ঢাকা স্লোগান দেয় না, এখন তো বলতে হইব দিল্লি না ঢাকা, গোলামি গোলামি। বুঝেন নাই? বুঝবেন কিছুদিন পরে। এই দল আর ওই দল সব গোলামের দল, সব গোলামগুলো ওই ভারতকে গিয়া নতজান হইয়া গোলামি করে। আরে ইমানি জজবা হাদির মতো নাই বলে হাদিকে খুন করা হয় আর ওগুলোকে বাঁচায় রাখা হয়। ছোট্ট যুবক মানুষ বড় বড় নেতা, বড় বড় দলের লিডারদেরকে মারবে না, ইন্ডিয়া মারবে এরকম যুবক ছেলেদেরকে। কেন? কারণ এরা কালচারালি হিন্দুত্ববাদীদের যে কালচারাল, এই যে ফেসিজম, হিন্দুত্ববাদীদের এই কালচারাল যে আধিপত্য বাংলাদেশের উপর চাপায়া দিতে চায়। উসমান হাদিরা কালচারাল সেন্টার করে, ইনকিলাব সেন্টার করে ওখানে শত শত যুবকদেরকে প্র্যাকটিক্যালি আধিপত্যবাদ বিরোধী বক্তব্য দিয়া, বই পড়াইয়া তারা তাদেরকে তৈরি করতেছিল। হিন্দুত্ববাদীরা বুঝে গেল যে সর্বনাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যদি এইভাবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লেকচার শুরু হয়ে যায়, কালচারালি যদি ভারতের সমস্ত যেই প্ল্যান এগুলো যদি জাতির সামনে পাশ হয়ে যায়, তাইলে তো সর্বনাশ। এই জন্য শরীফ ওসমান হাদি ভাইকে শহীদ হইতে হয়েছে। অথচ আমার এই ভাই একটা ছোট্ট আবদার করেছিল। আমাদের কষ্টটা একটু বেশি লাগে তো, আন্দোলন সংগ্রাম একসাথে করেছি, একসাথে থেকেছি। এই ভাই একটা ছোট্ট দাবি করেছিল যে আমাকে তো হয়তো মেরে ফেলা হবে, আমি এই ছোট্ট একটা জীবন লিড করতে চাই, যেই জীবনে ইনসাফের একটা সমাজ প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করতে পারবো, যেই জীবনে আমি এমন একটা সমাজের দিকে নিয়ে যেতে পারবো জাতিকে, যে আমাদের জাতি ভারতের গোলামি করবে না, একটা ইনসাফের সমাজ তৈরি করবার চেষ্টা করব। যদি মারা যায় আমার কোনো দায় নাই, যদি শহীদ হয়ে যায় আমার কোনো চাওয়া নাই, আমার জাতি যেন আমার বিচারটা অন্তত করে। ছোট্ট এই কথাটা বলেছিল। আর আজকে দেখেন অবস্থা, এই নেতারা, এই ইসি, নির্বাচন কমিশন, এরা বলে হাদি ভাইয়ের মৃত্যু, মুসাব্বিরের মৃত্যু, তাদের নেতারা খোদ তাদের নেতা পর্যন্ত বলা শুরু করেছে যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। নাউজুবিল্লাহ। যেই মায়ের বুক খালি হয় সেই মা জানে এটা বিচ্ছিন্ন নাকি তার কলিজার টুকরা সন্তান পৃথিবী থেকে চলে গেছে। যে সন্তান তার বাবাকে পায় না সে বুঝতে পারে এটা বিচ্ছিন্ন নাকি তার জীবন থেকে তার বাবাই হারায় গেছে। আজকে আপনি মারা যান, কালকে আরেকজন বলবে বিচ্ছিন্ন ঘটনা। কারণ দেশে তো 20 কোটি মানুষ, একটা চলে গেলে তার কি হয়? কিন্তু যার পরিবারের যায় সে বুঝে, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। সুবহানাল্লাহ। যার চলে যায় সেই বুঝতে পারে তার ভাই চলে যাওয়ার যন্ত্রণা কতটুকু। সবাই তো চলে যাই, কাছে থেকেও জানাই তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। এটাই জাতির
কথা, আমি যে কথা, এই পংক্তি, যে কবিতাটা বলছি, সুবহানাল্লাহ, শরীফ ওসমান হাদী এই ছোট্ট বয়সে 32-33 বছর বয়স, গোটা জাতির যেই পরিমাণ ভালোবাসা পাইছে, হিন্দুত্ববাদীদের দালালি কইরা প্রধানমন্ত্রী হইয়াও কেউ এই ভালোবাসা পায় নাই। মন্ত্রী হইয়াও চাটুকার হইতে পারছে, গোলামি করতে পারছে, সেনা প্রধান হইয়াও, পুলিশের প্রধান হইয়াও, প্রধান বিচারপতি হইয়াও ভারতের গোলামি করা যায়। শরীফ ওসমান হাদীর মতো ভালোবাসা জাতির কাছ থেকে পাওয়া যায় না। আমার ভাই শরীফ ওসমান হাদী যুবক ছেলে, প্রতিবাদী কণ্ঠস্বর, বিপ্লবী কণ্ঠস্বর, যার কণ্ঠে দেশত্ববোধ প্রতিধ্বনিত হতো, যার কণ্ঠে তাকওয়া, যার কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ, যার কণ্ঠে তাওহীদের আওয়াজ উচ্চারিত হতো, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যার বক্তব্য ছিল স্পষ্ট, যার কথা ছিল স্পষ্ট, সেই যুবক একটা বাচ্চা রেখে তাকে খুন করা হলো আমার, অথচ আজ পর্যন্ত তার খুনিকে এই সরকার ধরতেই পারল না। ইসলামে আল্লাহ যেই বিধান দিয়েছেন, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, সুদকে করেছি হারাম। সুদ কি? ডক্টর মোহাম্মদ ইউনূস সুদ খাইলে হালাল, আওয়ামী লীগের নেত্রী সুদ খাইলে হালাল, বিএনপির নেত্রী সুদ খাইলে হালাল, জাতীয় পার্টি সুদের লাইসেন্স দিলে হালাল। সুদ হারাম করেছেন কে? আল্লাহ যা হারাম করেছেন, পৃথিবীর কারো শক্তি আছে সুদকে হালাল করবে? এই বাংলাদেশে যত সরকার আসছে, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, বিএনপি জামাত জোট সরকার, জাতীয় পার্টি সরকার, যত সরকার আছে সব সময় সুদের ব্যাংকগুলোর লাইসেন্স আছে না নাই? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক। তাইলে আমরা যে ইসলামের কথা বলি, মদিনা সনদের কথা বলি, রাষ্ট্র চালাবে মদিনা সনদের কথা বলি, মদিনার রাষ্ট্রে কি সুদ হালাল ছিল না হারাম? তাইলে এটা কেমন রাষ্ট্র? নাকি শুধু বুলির মধ্যে, বলার মধ্যেই? দেখবেন যে সব নেতারা খালি নির্বাচন আসার আগেই একেবারে ইসলামিক রাষ্ট্র কায়েম করে ফেলতেছে। ঠিকই ঠিক না? আরে ভাই, আপনি ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করবেন? আপনি ইসলামী রাষ্ট্রের রূপরেখাই তো জানেন না, মদিনা রাষ্ট্রের রূপরেখাই তো আপনি জানেন না। মদিনা রাষ্ট্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার বিধান নাজিল হওয়ার পরে পর্দার খেলাফ করেছেন। সুদের বিধান নাজিল হওয়ার পরে সুদ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন? সুদের ব্যাংক কিংবা সুদের লেনদেন এগুলো চালু রেখেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা ব্যভিচারের যতগুলো পতিতালয় আছে এই পতিতালয়গুলো খোলা রেখেছিলেন? মদিনা সনদের নাম না নিয়া আগে পারলে সুস্পষ্ট জাতিকে বলেন যে আমরা যদি ক্ষমতায় আসি সুদের সমস্ত ব্যাংক বন্ধ, সুদি লেনদেন বন্ধ। আমরা যদি ক্ষমতায় আসি, সুস্পষ্ট কথা, পতিতালয়গুলো, জিনা ব্যভিচারের পতিতালয় বন্ধ। আমরা যদি ক্ষমতায় আসি, মদের বার বন্ধ। বাপের বেটা হইলে এটা বলুন, তাইলে বুঝবো আপনি ইসলাম চান। আমরা যদি ক্ষমতায় আসি, পেট উদাম করে, পিঠ উদাম করে, নিজের যৌনাঙ্গ দেখায়া, নিজের শরীর দেখায়া মা বোনদেরকে আমরা চলতে দিব না, এইটা বলেন, তাইলে না বোঝা যাবে ইসলাম। বিনয়া বিনয়া এগুলো বইলে লাভ নাই রে ভাই, মানুষ বুঝে, এগুলা বইলে লাভ নাই। ইসলামের মৌলিক কনসেপ্ট গুলো থেকে আজকে আমরা এত দূরে সরে যাচ্ছি, এত দূরে সরে যাচ্ছি। আবার বলি ইসলাম কায়েম করব, আবার বলি কোরআন কায়েম করব। আরে কোরআন আল্লাহ সুস্পষ্ট বলছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলা হলো শয়তানের কাজ। কার কাজ? এগুলা মুমিনের জন্য হারাম। আমার বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া বার আছে না নাই? বলেন আছে না নাই? তাইলে আপনি এইভাবে বলবেন, ইনিয়া বিনিয়া ঘুরে পেঁচায় বলার দরকার নেই, সুস্পষ্ট যে আমরা যদি ক্ষমতায় আসি, মদের একটা বারও বাংলাদেশে থাকবে না। লাইসেন্স আর আনা লাইসেন্স, কোন ধরনের মদ খাওয়া বাংলাদেশে চলবে? ফেন্সিডিল খাওয়া চলবে, হিরোইন খাওয়া চলবে, ইয়াবা খাওয়া চলবে? সুস্পষ্ট বলেন, এই জাতি একটা ভালো মেসেজ পাবে যে হ্যাঁ, এই লোকগুলো আসলে অন্তত পক্ষে ইসলামিক শাসন চলবে এবং ইসলামের বাহিরের জিনিসগুলো করা যাবে। শুনেন, ইসলামিক সরকার গঠন আর ইসলামের নামে ওয়াজ করা দুইটা ভিন্ন বিষয়। সরকার গঠন করার পরে আপনার অধীনস্থ লোকদেরকে অবশ্যই আপনাকে বাধ্য করতে হবে। নামাজ না পড়লে অবশ্যই অবশ্যই আপনার অধীনস্থ রাষ্ট্রে নামাজ না পড়ার শাস্তির বিধান করতে হবে, কারণ এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান।
যদি এগুলো বলেন যে ওই যে মানে সেলসেলায়া জান্নাতে জামগা, আপনি নামাজ পড়লে পড়বেন, না করলে নাই, এই পর্দা করলে করবেন, না করলে নাই, এটা ইসলাম না, এটা ইসলাম না, এইটা শয়তানি। নামাজ পড়লে বললেন, না বললে নাই, পর্দা করলে করলেন, না করলে নাই, ঐচ্ছিক। নাউজুবিল্লাহ, ইসলামে ঐচ্ছিকতার সুযোগ নাই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাকে অবশ্যই অবশ্যই নামাজ না পড়লে শাস্তি দেওয়া হবে, আপনাকে অবশ্যই অবশ্যই রোজা না রাখলে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, যদি উজর থাকে ভিন্ন বিষয়, আপনার যদি সমস্যা থাকে ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ইউশিকু আয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। আমার রাসূল বলেন শেষ জামানা আসতেছে। কোন জামানা বলেন? কোন জামানা? কিয়ামতের পরে শেষ জামানা আসবে না আগে? আসেন না কিছু আলামত মিলাই দেখি, আসছে আসবে না আইসা গেছে, একটু আমার আলামত গুলো মিলাই। আল্লাহ রাসূল বলছেন যে ইউশিকু, অচিরেই, আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসতেছে লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বলে কিছু থাকবে না, ইল্লা ইসমুহু, নাম মাত্র। কি মাত্র? ইসলাম উদ্দিন, ইসলাম পালন করবে না। রমজান আলী রমজানে রোজা রাখবে না। ঈমান আলী ঈমান নাই। কথা বলেন না কেন? আমাদের সমাজে অনেক রমজান আলী আছে না যে রমজানে রোজা রাখে না? অনেক ঈমান আলী আছে না যে বেঈমানের মতো কথা কয়? হ্যাঁ, নামে ইসলাম হবে। এটা আল্লাহর রাসূলের কথা, আমার কথা না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, জাস্ট শুধুমাত্র নামটা থাকবে ইসলামউদ্দিন, কিন্তু ইসলামউদ্দিন মসজিদে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর জোরে বলেন আমিন। তাইলে শেষ জামানা চলে আসতেছে। আল্লাহ পাক কোরআনের এই সূরাতুল জিলজালের মধ্যে স্পষ্ট বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলেন এমন এক কম্পন সৃষ্টি হবে, পুরো পৃথিবী এমন এক প্রকম্পিত হবে। ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা, আসমান এমন এক কম্পন সৃষ্টি করবে, জমিন এমন এক কম্পন সৃষ্টি করবে, সব কিছু তুলার মতো উঠতে থাকবে। তুলা তুলা উঠতে থাকবে। আখরাজাতিল আরদ আথকালাহা, জমিন তার সব কিছু ছেড়ে দিবে, সোনা গহনা টাকা পয়সা সব উড়তে থাকবে, উড়তে থাকবে, স্বর্ণ উড়তে থাকবে। ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষ তাকায় তাকায় দেখবে, আয় হায় এই কি অবস্থা, যেই স্বর্ণ লড়তে পারে না, যেই টাকা লড়তে পারে না, যেই গহনা লড়তে পারে না, যেই রূপা চলতে পারে না, আজ এগুলো এইভাবে উঠতেছে কেন? ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষজন বলবে আয় হায় এগুলার কি হয়ে গেল, এই টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলা কেন উঠতেছে? ওই দাউদ ফয়সাল করিম, ওই ভণ্ড খুনি, ওই দিন যদি সে থাকে, সে চিৎকার করে বলবে আয় হায় আমি কি এই টাকার জন্য উসমান হাদিকে হত্যা করছিলাম। খুনিরা সেদিন বলবে ওয়া ক্বালাল ইনসান মা লাহা, হায় হায়, খুনিরা বলবে এই টাকা পয়সার জন্য আমি খুন করছিলাম, এই আওয়ামী লীগ আমার টাকা দিবে, ভারত আমার টাকা দিবে, এই জন্য আমি খুন করলাম। অথচ এই টাকার কি হয়ে গেল? টাকা উঠতে থাকবে, পয়সা উঠতে থাকবে, স্বর্ণ গহনা সব উঠতে থাকবে। মানুষ হয়রান পেরেশান হইয়া খুনিরা চিৎকার করে করে বলবে হায় হায় কি করলাম, আফসোস কি করলাম, এই টাকার জন্য খুন করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল জিলজাল, আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল থেকে তিলাওয়াত করেছি।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন শিখতে চাই, আমাকে পাঠ শিখিয়ে দেন। কোরআন শিখতে চাই, আমরাও কোরআন শিখতে চাই তো, হ্যাঁ? আচ্ছা, যারা আমরা কোরআন পারি না, মাঝে মাঝে মনের মধ্যে প্রশ্ন আসে না, সাউন্ড সিস্টেম খুব ডিস্টার্ব করতেছে রে ভাই, কেন কেন করে আওয়াজ আসে, মাঝে মাঝে মাইক বন্ধ হয়ে যায়, একটু খেয়াল করেন। হ্যাঁ, এটা আমাদের নিয়তের গড়বড়, এখন চিল্লাইলে তো লাভ না, এটা যাত্রাপালা না, এটা কোরআনের মাহফিল, এটা মনে রাখতে হবে। আপনাদের কিছু বিষয় খুব বিরক্তিকর, মনে কষ্ট নেবেন না। এই 50-60 জন একসাথে চিল্লায় উঠলে এটা তো ভয় পাবে। মাইকের যে অপারেটর, সে তো ভয়ে দৌড়ও দিতে পারে, সর্বনাশ, পাবলিক খেপে গেলে পরে নিয়ে আবার মারে। এগুলা করবেন না। এটা আমাদের আসলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলই নিয়তের উপর নির্ভরশীল। এটা হইতে পারে যে নিয়তের গড়বড়, আরেকটা হইতে পারে কবির বিন সামাদ ভাই চিল্লায় মাইকটা আওলায় হয়ে গেছে। এই দুইটার বাহিরে কিছু হওয়ার সুযোগ আমি দেখতেছি না। তো যাই হোক, যতটুকুই আছে ভাঙাচোরা, এগুলা নিয়েই তো চলতে হবে, কি কন? যা আছে এখন তা নিয়েই চালাইতে হবে, চালাইলেই চলবো, কি কন? চালাইলেই। চাচা চোখে কম দেখে স্কুলের সামনে দোকান দিছে, তো বাচ্চারা খুব চালাক, ইচ্ছে মতো নকল টাকা পয়সা দিতেছে, এই ইচ্ছে মতো সেরা ভাড়া দিতেছে টাকা। তো একজন আইসা বলতেছে, ভদ্রলোক, চাচা আপনি এটা করতেছেন কি? আপনারও তো সিরা টাকা দিতেছে বাচ্চারা, এগুলা তো চলবো? কয় বাবা চালাইলেই চলবে। কই কেমনে? কয় আমারও পোলাপানে দেয়, আমিও চোখকে দেখি না, আন্দাগুন্দা নেই, আবার মানুষ আয় আমি আন্দাগুন্দা দিয়ে দিই, চালাইলেই চলবে। কারণ আমাদের অবস্থা হইল, আজকের আলোচনা মাইকের যে অবস্থা, আমাদেরকে চালাইলেই চলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তো আমরা কোরআন পাঠ, এটার গুরুত্ব কত বেশি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটা মোটামুটি আমরা সবাই জানি, ছোটবেলায় মক্তবে যারা 1-2 দিনও গেছি বা 5-7 দিনও গেছি, এরাও এই হাদিসটা জানি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আরে আমরা তো শুনতে শুনতে ইয়া হয়ে গেছি। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যার 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলতো, পাগল বলতো, কিন্তু কোনোদিন মক্কার কাফেররাও রাসূলকে মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সেই রাসূল বলেছেন, পৃথিবীর আর কারো বলার দরকার আছে? কারো কথা শোনার টাইম আছে? আমার রাসূল বলেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাইলে কোরআন শিক্ষা করা এবং দেয়া দরকার আছে না নাই? কোরআন ব্যতীত সমাধানের কোনো পথ নাই। কোরআন ব্যতীত এই উম্মার, এই বিশ্বের, এই জাতির কারো সফলতা, কামিয়াবি, মুক্তির পথে যাওয়া সম্ভব হবে না। প্রিয় ভাইরা আমার, আচ্ছা মাঝে মাঝে চিন্তা আসে না যে আমার কে সৃষ্টি করলো? স্বাভাবিকভাবেই তো সবাই আমরা জানি আল্লাহ। কে সৃষ্টি করছে? এই আসমান, জমিন, তামাম পৃথিবী, এই একটা মানুষ, যার একজনের মুখের সাথে আরেকজনের মুখ মিলে না, যার একজনের হাঁটার সাথে আরেকজনের হাঁটা মিলে না। সুবহানাল্লাহ। নেত্রকোনার মানুষের মুখ একরকম, নেত্রকোনার একজন লোককেও এখানে মিলাইতে পারতেছি না, কেমন জানি আলাদা আলাদা লাগে। একজনের সাথে আরেকজনের চেহারার মিল নাই। সৌদি আরব গেছিলাম উমরা করতে, এত মানুষ দেখলাম, সুবহানাল্লাহ, বাংলাদেশি মানুষের মতো একজনও মিলে না।
আরেক রকম চেহারা, নাক একরকম, মুখ আরেক রকম। সুবহানাল্লাহ। এখানেও যে হাজার হাজার মানুষ দেখেন না, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কি নাই? এ কোন কারিগর, কে বানাইছেন আমাদেরকে? আরো আস্তে, আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন আমারে সৃষ্টি করলেন, আর আমার উদ্দেশ্যে কি কি বললেন এটা জানার প্রয়োজনীয়তা আমার নাই? বলেন না। আমার আল্লাহ আমারে সৃষ্টি করছেন, আমি কি করব, কিভাবে চলবো, কোথায় যাব, কি খাবো, কি পরবো, ভাইয়ের সাথে আচরণ কি হবে, বাবার সাথে আচরণ কি হবে, মায়ের সাথে আচরণ কি হবে, বন্ধু বান্ধবের সাথে আচরণ কি হবে, পাড়া প্রতিবেশীর সাথে আচরণ কি হবে, ইসলাম এবং মুসলমানদের সাথে আচরণ কি হবে, ভারতীয়দের সাথে আচরণ কি হবে, ইহুদিদের সাথে আচরণ কি হবে, মুশরিকদের সাথে আচরণ কি হবে। সুবহানাল্লাহ। সব তো আল্লাহ কোরআনে বলছেন। এখন আমার কি জানা দরকার আছে না? কোরআনে সব আছে না নাই? কোরআন হাদিসে সব দেয়া আছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, এই দ্বীনকে পরিপূর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে দ্বীন পরিপূর্ণ নাকি কোনো কম বেশি আছে? ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেয়া আছে। এটা শুধুমাত্র আপনি আমরা অনুধাবন করি না, বুঝি না। এই জন্য হজের ক্ষেত্রে আমরা ইসলাম পালন করার চেষ্টা করি, কুরবানির ক্ষেত্রে আমরা ইসলাম পালন করবার চেষ্টা করি, কিন্তু দেখা যায় দ্বীনের অন্যান্য সকল বিষয়ে আমরা গাফেল থাকি। কিন্তু আমরা যদি কোরআন জানতাম, কোরআন তিলাওয়াত করতাম, কোরআনের তরজমা জানার চেষ্টা করতাম, কোরআনের তাফসীর জানার চেষ্টা করতাম, সকল সমাজের ভিতরে সকল মানুষ যদি কোরআন জানতো, সুবহানাল্লাহ, একটা কোরআনের সমাজ কায়েম হয়ে যায়। আমরা আজকে থেকে নিয়ত করি কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। মুরব্বী হয়েছেন, কি হয়েছে, সমস্যা আছে কোনো? আমার আব্বার কথা বলি আমি। আমার আব্বা একবারে বয়স্ক হওয়ার পরে, আমার আব্বা নাই, অথচ 60 বছরের কাছাকাছি যাওয়ার পরও আব্বা কোরআন শিক্ষা করার চেষ্টা করতেন। আলিফ বাতা পরে পরে কায়দা নিছেন, সিফারা নিছেন। এরপরে একটু একটু যখন কোরআন তিলাওয়াত শুরু করবেন, তখনই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আমার কাছে মাঝে মাঝে পড়তেন, কিন্তু আমি একটু ভুল ধরতাম বেশি। আব্বা কইতো তুমি হইলে করা হেডমাস্টার, এই জন্য আমার কাছে কয়েকদিন পরে আর পড়ে না। পরে আমার একটা চাচাতো ভাই ছিল, ওর কাছে গিয়া পড়তো। আমার বাবা এই হাদিসের উপর আমল করতো যে আল্লাহ রাসূল বলেছেন যে এই ব্যক্তি কোরআন শিখতে শিখতে মারা গেল, আল্লাহ তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার এত ফজিলত, এত ফজিলত। কোরআন শিখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন তিলাওয়াতের সুযোগ করে দেন, বলেন আমিন। এই চেষ্টাটা রাখবেন ভাই। আবারও বলছি, গ্রামের মানুষদেরকে বয়স্ক শিক্ষা চালু করবেন। আলেম ওলামাদেরকে বলি, প্রিয় ভাইরা, আপনারা চেষ্টা করবেন বয়স্ক শিক্ষা অথবা নৈশ মাদ্রাসা। কি মাদ্রাসা? দিনের বেলা কাজ করবে, নৈশ মাদ্রাসা মানে রাতের মাদ্রাসা। রাতের বেলায় 1 ঘন্টা হোক, ঈশার নামাজ পড়ে বয়স্ক মানুষদের জন্য কোরআন শিক্ষা করা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক অনেক সহজ করছেন, এটা অনেক সহজ করছেন। কোরআন শিক্ষা করা আহামরি কঠিন কোনো বিষয় না যে হুজুর এত বয়স হয়ে গেছে আমি পারবো। পারবেন আপনি, সুবহানাল্লাহ। অন্তত পক্ষে নামাজ পড়লে যে কয়টা সূরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার প্রয়োজন হয়, সেই সূরাগুলো কি জানা উচিত না? অনেক বড় দলের নেতা, অনেক বড় দলের কি বলে বড় লিডার, দেখা যায় কোরআন সহি করে তিলাওয়াতই করতে পারেন। অনেক কিছু জানলেন আপনি, এই দুনিয়া সব জানলেন আপনি, কি মূল্য আপনার? আপনি কোরআন জানলেন না। এজন্য আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এই জানে আর জানে না মানে, আপনি মাস্টার ডিগ্রি পাস করতে পারেন, বিসিএস ক্যাডার হইতে পারেন, আল্লাহর এই আয়াত বলছে আপনি যদি কোরআন না জানেন আপনি কিছুই জানেন না। মানে কষ্ট নিবেন না, অনেক যারা ডিগ্রি দাঁড়িয়ে আছেন কষ্ট নিবেন না, কারণ আপনি কে জানলেন রে ভাই? আপনার রব, আপনি তো মানেন আপনাকে সৃষ্টি করছে একজন, তাহলে আল্লাহ আপনার রব,
যিনি সৃষ্টি করলেন তার কালাম, তার কথাগুলো কি আপনি সেটাই জানলেন না, এর চাইতে বড় কম বক্ত আর কিছু হইতে পারে? আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার সুযোগ করে দিক, আল্লাহ কোরআনের তাফসীর বোঝার, তরজমা বোঝার সুযোগ করে দিক। এখন তো বাংলায় সুবহানাল্লাহ অনেক তরজমাতুল কোরআন পাওয়া যায়, সুন্দর সুন্দর তাফসীর পাওয়া যায়। ইচ্ছা করলে এই শুনেন, আমাদের ধর্মটা অন্যান্য ধর্মের মতো না। হিন্দু ধর্ম বলেন বা বিভিন্ন ধর্মে দেখবেন ধর্মীয় গুরুরা ছাড়া, ঠাকুররা ছাড়া এদের জীবনে কোনোদিন এদের কোনো ধর্মগ্রন্থ নিজেরা হাত নিয়ে দেয় না। চ্যালেঞ্জ করলাম আমি, যান বুঝলেন, ধর্মগ্রন্থ একদিনও তারা হাতে নেয় না, এমনকি হাতে নিলে তারা বুঝবেও না, এবং তাদেরকে তাদের ঠাকুররা ধর্মগ্রন্থ থেকে দূরেও রাখে। ইসলাম না, ইসলাম এমন ধর্ম না। ইসলাম বরং বলে যে আপনি বুঝার চেষ্টা করেন, আপনি নিজে বুঝেন। হুজুরদের দোয়া নিয়ে হুজুরদের মুখ থেকে শুইনা শুইনা ইসলাম পালন করবার দরকার আপনার নাই। কেন? কারণ হুজুরদের মুখ থেকে শুনতে 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 যেই হুজুরের মুখ থেকে শুনবেন এই হুজুর গুমরা হয়ে যেতে পারে। দুনিয়া দারুল মাফতুন, দুনিয়া ফিতনার জায়গা। পকেট এবং পেটের দান্দায় যে কোনো আলেম, যে কোনো মৌলবী চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু কোরআন চেঞ্জ হবে না। ইসলামের দলিল এই জন্য কোরআন সুন্নাহ, কোরআন হাদিস। ইসলামের দলিল কোনো ব্যক্তি না। আগামীকালকে নাটোরের সবচাইতে বড় আলেম আল্লাহ না করো গুমরা হয়ে যেতে পারে, নাটোরের সবচাইতে বড় আলেম নিংটি মারা শুরু করতে পারে। এই জন্য নিংটি মারা জায়েজ হয়ে যাবে, শর্ট প্যান্ট পরা জায়েজ হয়ে যাবে, হাঁটুর উপরে কাপড় তোলা জায়েজ হয়ে যাবে। আমি তো একটা কথা প্রায়ই বলতাম যে বিএনপির নেত্রী কিংবা আওয়ামী লীগের নেত্রী পর্দা করে না, এই জন্য পর্দার বিধান আল্লাহর পক্ষ থেকে রহিত হয়ে যায় নাই। এটা বুঝেন, কষ্ট নিয়েন না। বিএনপি নেত্রী হোক, আওয়ামী লীগের নেত্রী হোক, যে কোনো নেতা নেত্রী হোক, কোরআনের বিধান যেটা, পর্দার বিধান যেটা, এটা কারো জন্য রহিত হয়ে যায়। ওনারা করেন না, এটার যাই জব ওনারা দিবেন আল্লাহর কাছে, কিন্তু এই জন্য এটা বলতে পারবেন না যে কোরআনে পর্দার বিধান রহিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোনো হুজুররা যদি কোনো মহিলাদের সাথে আচলে চলে যায়, যে যত বড় নেত্রী হোক, যত কিছু হোক, তাইলেই ওই আলেম, দেশের বড় আলেম চলে যাওয়ার কারণেই কখনোই কোরআনের পর্দার বিধান রহিত হয়ে যাবে। আরো ভালোভাবে বুঝেন, এদেশের কোন তথাকথিত ইসলামিক বড় দলের নেতা, বড় দলের লিডার মহিলাদেরকে নিয়ে টকশো করলেই, হাসাহাসি করলেই, গল্প গুজব করলেই পর্দার বিধান রহিত হয়ে যাবে। বুঝবার চেষ্টা করুন, ইসলাম 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 জাস্ট আমি মানি না সেটা ভিন্ন বিষয়, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিন্তু ইসলামকে ইনিয়ে বিনিয়ে সহজ করার কোনো সুরত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেমন ছিল এখনো আছে, কিয়ামত অবধি এমনই থাকবে। কোরআনের একটা শব্দ পুরো পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, বাংলাদেশের কোরআন নেবেন, ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ইংল্যান্ড, যে কোনো জায়গায়, বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যায় কোরআন হাতে নিবেন, কোথাও কোথাও একটা শব্দ, একটা হরফ, একটা আয়াত, একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত, একটা শব্দ, একটা হরফও ব্যতিক্রম পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কোরআনের মুজিজা, এটা এমন এক মুজিজা যে আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই কোরআন অবতরণ করেছি আমি এবং এটার হেফাজত করব আমি। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করতেছেন না? কেমনে করতেছেন? আল্লাহ কি নিজে করবেন? কেমনে করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেফাজত করবেন হাফেজদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে। সারা পৃথিবীতে যেই পরিমাণে কোরআনের হাফেজ, পৃথিবীর কোন ধর্মগ্রন্থের এত হাফেজ আছে? সুবহানাল্লাহ। এত বড় কিতাব, ৬৬৬৬টা আয়াত, এতগুলো পৃষ্ঠা। সুবহানাল্লাহ। হাফেজ সাহেবরা ঠুরস্ত জিগাইলেই বলতে থাকে, ছোট্ট একটা অংশ বললেও শুরু করে দেয় পড়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের মুজিজা। গোটা পৃথিবীতে সবচাইতে বেশি কোন পুস্তকের মুখস্থকারী হাফেজ, সবচাইতে বেশি বেদের হাফেজ না, পট উপনিষদের হাফেজ না, বাইবেলের হাফেজ না, তাওরাত ইনজিলের বাইবেল একত্র করে যেটা বানাইছে এটার হাফেজ না, সবচাইতে বেশি হাফেজ কোরআনের। সুবহানাল্লাহ। আজকেও আমরা মঞ্চে দুইজন হাফেজে কোরআনকে পাগড়ি পরায় দিলাম। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করুক, মঞ্জুর করুক। তো যে আয়াত পড়লাম কোরআনের সূরাতুল জিলজাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক আসলো। আল্লাহ রাসূল, মনে আছে আব্দুল্লাহ ইবনে আমর বলেন যে ওই লোক আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আমাকে কোরআন পাঠ শিখাইয়া দেন।
কি কোরআনের কোন সূরা থেকে শুরু করব? আল্লাহ রাসূল বললেন, তুমি আলিফ লাম রা, যেই সূরাগুলোর শুরুতে আলিফ লাম রা, এই সূরাগুলো থেকে শুরু করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটু বয়স হয়ে গেছে, আমার তো ঠোঁট জিহ্বা ভারী হয়ে গেছে, এত বড় সূরা পারবো না। আল্লাহ রাসূল বললেন, তাইলে হামিম, এই সূরাগুলো থেকে শুরু করো। ওই সাহাবী আবার, ইয়া রাসূলুল্লাহ, হামিম থেকে আমি পারবো না, আমি তো ছোট্ট সূরা দেন আমারে, বড় সূরা আমার জিহ্বা মোটা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাব্বিহু লিল্লাহ, এটা থেকে শুরু করো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারবো না। তখন আল্লাহ রাসূল বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাসূল বললেন, ওই সাহাবী সাথে সাথে পড়তে শুরু করলেন এবং বললেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই সূরা পড়তেই থাকবো, পড়তেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোক চলে যাওয়ার পর অন্য এক সাহাবীকে বলতেছেন, ওই যে দেখছো লোকটা যাচ্ছে সূরাতুল জিলজাল নিয়ে, এই লোকটা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলছেন সফল হয়ে গেছে, আর আমরা সূরা জিলজাল তিলাওয়াত করলে, কোরআন পাঠ করলে রাসূল বলতেছেন যে এই লোক সফল হয়ে গেছে। আর আমরা এই দুনিয়ায় কেউ যদি নিজের ছেলে দুইটারে বিদেশ পাঠাইয়া দিয়া লাখ লাখ টাকা ইনকাম করাইতে পারে, তাহলে বাজারে আমরা আলোচনা করি, অমুক তো সফল হয়ে গেছে, অমুকের তো আর পিছনে ফিরে তাকানি লাগবে না। বলি কি বলি না? অমুকের তো আর পিছনে ফিরে তাকানোর সময় নাই। যদি কারো একটা ছেলে বিশাল বড় এক চাকরি পাইছে ব্যাংকে, নাউজুবিল্লাহ, সুদের ব্যাংকে, কোথায়? সুদের ব্যাংকে চাকরি পাইছে, তবুও নিজেকে সফল মনে করে। আফসোস, মুমিনের এতটুকু গায়রত নাই। সুদের ব্যাংকে চাকরি পায়াও সমাজের মধ্যেও সমস্যা নাই, বিয়ে শাদীতেও সমস্যা নাই। কেউ বলে না যে ব্যাংকে চাকরি করে, এই সুদের ব্যাংকে চাকরি করে, আমি আমার মেয়েটাকে দিব না, কেউ বলে না, বরং আরো খুঁজে ব্যাংকে চাকরি করে, খালি টাকা উঠামু আর খামু। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ওই যে আগেই বলেছিলাম, আমরা তো মুসলমান, কিন্তু আমাদের মুসলমানিত্ব শুধুমাত্র নামাজের মধ্যে, শুধুমাত্র হজের মধ্যে, শুধুমাত্র কুরবানির মধ্যে। আল্লাহ মাফ করুক, অনেকে আবার শীত আইছে নামাজও পড়ে না, হুজুর ভয়ে নামাজও ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। নামাজ সারা যাবে, নামাজ সারা যাবে। ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখন কোন লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুক। এই ঠান্ডার মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই বাকি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানাক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইসলাম শুধুমাত্র কেবলমাত্র ওই 5 কি বলে নামাজ, রোজা কিংবা কুরবানি পর্যন্ত সীমাবদ্ধ না। গতকালকে একটা ভিডিও দেখলাম, আল্লাহ মালুম, হাটহাজারী মাদ্রাসার খতমে বুখারীর মসনদ থেকে তুমি কে আমি কে হাদি হাদি উচ্চারিত হচ্ছে। কি পরিমাণ ভালোবাসা এই ছোট্ট মানুষটা তার জীবনে মানুষের মধ্য থেকে। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে উকিল, ব্যারিস্টার, পুলিশ, ছোট ছোট বাচ্চা, রিকশাওয়ালা, বড় আলেম, মুফতি, শাইখুল হাদিস, সবাইকে দেখেছি ঢাকায় শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য কান্না করতে, যেন চোখ দিয়ে তার আপন ভাই মারা গেলে যেমনে মানুষ কান্না করে, এমনি কান্না করতেছে। এটাই তো তার পাওয়া। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ছোট্ট একটা সঙ্গীত বলবো। সবাই তো চলে যাই, কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? সবাই তো চলে যাই, কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে?
হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে।